হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে আমি আর বোন বেরিয়ে পড়েছি, একটু চিকেন আনতে যাবো। আমি চিকেন খাই, বাট বোন তো কিছুই খায় না, সে শুধু পনির খায়, তাছাড়া আর কিছুই খায় না। তো দেন এখানে এসে আমি কিছুই মশলা নিলাম। তো বোন আমাকে কি বলছে দেখো। আমি বলছিলাম যে এত বড় হয়ে গেছিস তো এইটা কেনার কি আছে, চকলেটটাই কেন, যখন কেনার আছে তাহলে আমিও একটু ভাগ পাবো, ওর জন্যই বলছিলাম। শুধু আমার সাথে লাগবে, আর কিচ্ছু নয়। তারপর বাড়ি এসেছি, আসার পর আমি চিকেন রান্না করার জন্য প্রায় রেডি হয়ে নিয়েছিলাম। তারপর আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে তেল নিলাম। তেলটা কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পর একটু হলুদ গুঁড়ো, আলু এগুলো দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি। তারপর একটু পাঁচফোড়ন টাইপের কিছু একটা দিতে হয়, ফোড়ন তো আমি দিয়েছি, তোমরা চাইলে নাও দিতেও পারো। আদা এখানে আমি দিইনি। এখন এখানে রসুন আর পেঁয়াজটা দিয়েছি যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়। দেন এখানে চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর একটু হলুদ, একটু লবণ অবশ্যই দিয়ে বেশিক্ষণ কষাবার দরকার নেই, জাস্ট একটু কষালেই হবে যাতে একটু টেস্টটা বাড়ে। দেন আলুগুলো আমি সব দিয়ে দিয়েছি। এখানে আমি ধনা, জিরা, আদা, কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে বেটে নিয়েছি। এরপর মশলাটা দিয়ে বেশ ভালো করে কষবো। এরপর তোমরা চাইলে অবশ্যই চিনি দিতেও পারো, নাও দিতেও পারো, জাস্ট টেস্টের জন্য আমি দিই, জাস্ট ব্যালেন্স হবে সব কিছু, তার জন্য দেওয়া হচ্ছে। এরপর আমি এখানে চিকেন মশলাটা দিয়ে দিলাম। তারপর তোমরা চাইলে গরম মশলা দিতেও পারো, না দিতেও পারো, বাট আমি দিয়েছি, ভালো লাগে, জাস্ট গন্ধটা খুব সুন্দর লাগে। ভালো করে কষে নিয়ে এরপর আমি একটু জল দেব। তারপর এটা সেদ্ধ হতে দেবো। কারণ তারপর তোমরা যদি চাও এটা যে কষা রাখতে পারো, দেন যদি মনে হয় যে কষা না, রাখতে পারো না।